অনেকেই একটা জিনিস মানে যেটা করে সেটা হলো এই যে মানে আব্বাস ভাইজানকে নিয়ে উনিই তো পার্টিটা শুরু করলেন এবং উনিই আজকে নেই। আসলে বিষয়টা কি যদি একটু আমাদের দেখুন, দর্শকদেরকে উনি হচ্ছে একটু আমাদের খুলে দলের বলেন? প্রতিষ্ঠাতা, দলের প্রাণপুরুষ। হুম, উনি বারবার আমাদেরকে একটা কথা বলে যে নতুন নতুন লিডার তৈরি করতে আর বঞ্চিত সমাজের মানুষজনদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। যদি আব্বাস ভাইজান আজকে আমাদের দলের সামনেতেই থাকে, তাহলে নওশাদ সিদ্দিকীকে আপনি বলেন ৫ বছর আগে যেটা দেখেছি জি। এখন, তাহলে দেখতেও পেতেন মানে না। একা লড়াই করার সেই সাহসটা। সেটা তো আপনি দেখতে পেতেন হ্যাঁ, না। তাহলে উনি ঝপ জি, ঝড়-ঝাপটা যা আসবে সব আছে তো। জি। ব্যাপারটা হচ্ছে আব্বাস ভাইজান দলের প্রতিষ্ঠাতা। উনি তো নিশ্চিতভাবে আমাদেরকে অবজার্ভ করছেন। সবটাই দেখছেন। কিন্তু ভিজুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন না। জি। কিন্তু আমাদেরকে সবসময় এগিয়ে দিচ্ছেন যে লিডার তৈরি করার জন্য। আরো বেশি, বেশি লিডার এই তৈরি করার লিডার জন্য। কি ২০০০ মানে এই যে বিধানসভা মানে এটা আসছে, এতে কি আমরা দেখতে পাবো? আপনিই তো একাই না আইএসএফ এর। আমরা তো দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা যদি না দেখান আমরা কি করতে পারি? আমাদের থেকে দলিত, আদিবাসী, মুসলিম সব পিছড়ে বর্গের মানুষজনদেরকে তো আমরা ভালো অ্যাক্সেস দিচ্ছি। আমাদের প্ল্যাটফর্মে তো আমরা ভালো তাদেরকে নিয়ে প্রেজেন্ট করছি। আপনি বলুন এবারে যে লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীগুলোকে আপনারা দেখেছেন? কি আগে ঝাড়গ্রামে যাকে আমরা প্রার্থী করেছিলাম উনি একজন আদিবাসী সমাজের প্রফেসর। ঠিক লোককে নিয়ে দাঁড় করছি। আগামী দিনের এনে আমাদের লিডার। কিন্তু দুঃখের বিষয় মিডিয়া ফোকাস করছে না। সেটাকে আমরাও চেষ্টা করছি। আমরা প্রার্থী কোথায়? মথুরাপুরে। যিনি এখন প্রার্থী করেছিলাম তিনি একজন অধ্যাপক মানুষ, দলিত সমাজের। জয়নগরে দলিত সমাজের একজন রিটায়ার্ড স্কুল টিচার। আপনার উলুবেড়িয়াতে আমরা প্রার্থী কাকে করেছিলাম? একজন মুসলিম সমাজের প্রাক্তন বিএসএফ এর কর্তা, সেনা এবং তিনি বর্তমান প্রফেসর। আমরা তমলুকে কাকে করেছিলাম? একজন যার চাকরি চুরি গিয়েছে এবং যিনি লড়াকু একজন মানসিকতা। তো ভ্যারাইটি আমাদের ছিল। আর এইটাই আমরা এগুলো লিডার তৈরি করবো, আগামী দিনের লিডার এগুলো। এবার মিডিয়া না ফোকাস করলে আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা আমাদের মতো, আমরা তো মানুষের কাছে পৌঁছাচ্ছি। তো আইএসএফ নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা আছে আপনাদের? বেশি কিছু আমাদের পরিকল্পনা নয়, আইএসএফের লক্ষ্য বেশি কিছু নয়, মানুষের অধিকারটাকে বুঝিয়ে দেওয়া। যে কাটমানি খাওয়া হচ্ছে এটাকে বন্ধ করা, মৌলিক অধিকারগুলো তাকে বুঝিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া। একটা নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে স্বাস্থ্যের অধিকার। যে আজকে দেখুন পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসে চলে গিয়েছে কি হেলথ। টাকা না দিলে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাচ্ছে না। পাবলিক গুডস ছিল এডুকেশন, ওটা প্রাইভেটে চলে যাচ্ছে। টাকা না দিলে আপনি সার্টিফিকেট পাবেন না। টাকা দিয়ে সার্টিফিকেট বেসরকারিতে চলে যাচ্ছে। আমাদের লড়াইটা এখানে একটা শিল্পপতির ছেলেও যে সরকারি স্কুলের থেকে সার্টিফিকেট নেবে, এতে গরিবের যিনি দিন আনে দিন খায়, দিনে ৩০০ টাকা রোজে তারও ছেলে যাতে ওই সার্টিফিকেটটা পায়, অর্থাৎ ফ্রি অফ কস্টে এডুকেশন যাতে প্রোভাইড করা যায়, তার লক্ষ্য আমাদের। একটা গরিব মানুষের পরিবার স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে না নিঃস্ব হয়ে পড়ে। সরকার তার শপথ নিচ্ছে আমি মানুষের অধিকার বুঝিয়ে দেবো বলে, তাহলে মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পরিষেবা হচ্ছে, সেটা বুঝিয়ে দেওয়া দরকার। তো সেটা বুঝাচ্ছে না, আমরা বুঝিয়ে দেওয়া। একজন সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু ধর্মীয় এতে যার যেটা আছে, বর্ণগতভাবে জাতিগতভাবে যে সংরক্ষণ আছে সেগুলো সব বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য।